রাধে রাধে। রাধে শ্যাম। শ্রীমদ ভাগবত কথাম। রাধে রাধে। শ্রীমদ ভাগবত কথা। আজকে আমরা আলোচনা করব ভাগবতের দশম স্কন্ধ কংসবধ। কংসবধ নিয়ে আলোচনা করব। হরির নামেই হরির নামেই হরির নামেই হরির নামেই কেবলম কালোই নাস্তিব্য 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 গতিরন্যতা। হরিনাম জপ করো, হরিনাম শ্রবণ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মক যুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষবানুসুতাঙ্গৈ প্রণমামি হরিপ্রিয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। হরির নাম, হরির নাম সবচেয়ে বড় মন্ত্র। এই মন্ত্র ছাড়া আর কিছু নেই। হরির নাম করবেন, নাম করলে সমস্ত পাপ শেষ হয়ে যায়। তাই আমার চৈতন্য মহাপ্রভু দাঁড়ায় দাঁড়িয়ে আসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য নাম দিয়ে। নাম করবেন সবাই, নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজ আমরা আলোচনা করব কংসবধ। সুখদেব কয়ে পরে সুননর পতি, সম্মতি জানায় কৃষ্ণ চানুরের পতি। আমার চানুরকে বলছেন গোবিন্দ। চানুর কহিল তবে কতক্ষণ পরে বিলম্ব কি, ফলযুদ্ধ করতরা করে মল্লযুদ্ধ। আইস কর যুদ্ধ আমাদেরও শোনে, অবিলম্বে রাজ আজ্ঞা পালো দুইজনে। মুর সহ তুমি যুদ্ধ করো এখন, মুষ্টিকের সহ যুজ হয়ে সংকর্ষণ। বলরামকে বললেন। তবে দেব যদুপতি আনন্দে মাতিল, পরস্পর চারিজন্যে মল্ল আরম্ভিল। আটিয়া সাটিয়া পরে কঠিন বসন, তাই টকি দুই বিতে রয়ে দুইজন। প্রথমতে হাতে হাতে ঠেলাঠেলি করে, অন্তরেতে বুকে বুকে গলাগলি করে, পদে পদে আঘাত হানিল পরস্পরে, জানুতে জানুতে যুদ্ধ কয় তদন্তরে। মাঝে মাঝে চারিজনের হুঙ্কারও ছাড়িছে, প্রলয়েরও কালে যেন পবনও ডাকেছে। এমন যুদ্ধ মল্ল যুদ্ধ শুরু হয়েছে। প্রলয়ের কালে যেন মল্লযুদ্ধ শুরু হয়েছে। মাতে মাতে পরস্পর করিছে আঘাত, প্রলয় কালতে যেন হয় ব্রজঘাত। যেন বজ্রাঘাত হচ্ছে এইভাবে, প্রলয় কালে যেন আকাশ থেকে বজ্রাঘাত, এইভাবে যুদ্ধ চলছে। এই মতে পরস্পর মল্লযুদ্ধ হয়, দুইয়ে গড়াগড়ি যায় ভূমির উপর। সবাই ভূমির উপরে যাচ্ছে, কেউ উচ্চ কেউ নিচ্চ, উত্থান পতন, কবু রণস্থল মাঝে করে গমন। জোরাজরি দরাজরি পরে ভূমি তলে, কেউ আগু কেউ পিছু সেই রণাঙ্গলে। ভূমি তলে বসে কবু বেগেতে গমন, ঘন ঘন সাজ ছাড়ে করে আস্ফালন। কুদেতে কম্পিত অঙ্গ আরক্ত নয়ন, এইরূপে মল্লক্রীড়া করে নারায়ণ। আমার প্রভু বলরাম মল্লক্রীড়া করতেছেন। ভয়ঙ্কর মল্লযুদ্ধ রঙ্গস্থলে হয়, করতালে দেয় যত দর্শক নিশ্চয়। সমস্ত দর্শকরা, রাজা মহারাজারা করতালি, চটপট শব্দে হয় বলে বধির শ্রবণ, হইল অদ্ভুত বিষম দর্শন।
সভাসদ গণসবে বহেতে কাতর, নারীগণ দর্শনতে ব্যাকুল অন্তর। নারীগণ ব্যাকুল ভাবে বয়ে, মানুষে বিচারিততা কোন প্রয়োজন, কহিলেন পরস্পরে করি সম্বোধন। একে বলে কি কংসরাজ অধর্ম করিল, কৌশল বদিতে শিশু এ কার্য সাধিল। সবাই বলল যে কংসরাজ বোধহয় কৃষ্ণ বলরামকে বধ করার জন্য কৌশল করিয়ে মল্লযুদ্ধ বাঁধছে। পাপ সভা মাঝে থাকা উপযুক্ত নয়, নিতান্ত শিশু যে এই নন্দেরও তো নয়, এই নন্দের তো নয়, নিতান্ত শিশু নেই, সে অনাদি আদি গোবিন্দ, পাপ বাপকে ছাড়বে না। মহামল্ল হয় এই কংসেরও রক্ষিত, শিশু সহ যুদ্ধ কবু না হয় উচিত। শিশুর সঙ্গে কি যুদ্ধ হয়? যুদ্ধ সমানে সমানে হয়। তাই মথুরাবাসী জ্ঞানী গুণীরা বলছে, হেন নিন্দনীয় কার্য নহে কদাচন, রাজারও উচিত নয় এ সভা সৃজন। রাজার উচিত নয় কংস রাজা। আপনি দেখিছে বসি একই অবিচার, যুগল শিশুরে বে করিবে সংহার। দেখছো, একজনে আরেককে বলছে, বিষম সমরিয়া অতিহীন কাজ, অধর্ম করিছে ইয়া এই কংসরাজ। এই অধর্ম কিন্তু টিকে না। অধর্ম কারে কয় আমরা নিজেও জানি না। অধর্ম শুধু মার দিলে হয় না, যদি কোনো বৈষ্ণবকে অপমান করো এটাও কিন্তু মহা মহা অধর্ম হয়। তাই অধর্ম শুধু শুধু মার দিলে হয় না, বিভিন্ন প্রকারে অধর্ম হয়। নিবারণ নাই করে কংস নরপতি, উৎসাহ দিতেছে যুদ্ধে দেখিনু সম্পত্তি। অতীব অধর্ম ইয়া বুঝিলাম মনে, অতিশয় পাপ ইয়া দর্শনে। চানুর মুষ্টিক ইয়া মহামল্ল হয়, বজ্রসম দে দুয়াকে তদরাময়। বিষম আকৃতি যেন গিরিরও আকার, সুকমলতা এই যুগেল কুমার। কিন্তু আমার কৃষ্ণ বলরাম সুকমল, ইয়াদের সহযুদ্ধ যুক্তিযুক্ত নয়, হেন অনুচিত কর্ম এই স্থানে হয়। অধর্মতে পরিপূর্ণ সেই সভা স্থান, বিজ্ঞের উচিত নয় তথা অবস্থান। যেখানে অধর্ম সেখানে বিজ্ঞ ব্যক্তি থাকতে নেই, চলে যেতে হয়। অধর্ম অর্জিতে নিপ হেন কর্ম করে, হতেছ অন্যায় কর্ম সবার ভিতরে। যখন দেখবেন কোনো সবার ভিতরে অন্যায় হয়, সঙ্গে সঙ্গে ধর্মপ্রাণ ব্যক্তিরা সভা থেকে ত্যাগ করে। অধর্ম আচার যদি করে কোনো জন, ধার্মিক সে স্থানে নাই রহে কদাচন। ধার্মিক ব্যক্তি সেই থাকে না। আর যে ধার্মিক যদি উচিত না হয় কয়, নরকে গমন তার জানিবে নিশ্চয়। ধার্মিক হইয়া যদি উচিত বাক্য না করে, কোনো বৈষ্ণবকে হেয় করে, তার সেই ধর্মর কোনো ধর্ম হবে না। রাধারানী তাকে সবসময় তাকে গাঢ় ধাক্কা দিয়ে বৃন্দাবন থেকে বার করে দিবেন, হৃদয় এই বৃন্দাবন থেকে রাখবেন না। মহাপাপে লিপ্ত হয়ে কইলাম সার, ধর্মসভা যথাতথা এত পাপাচার। এই মতো বলা বলি করে সভা জন, মহারঙ্গে যুদ্ধ করে নন্দের নন্দন। আমার নন্দের নন্দন মনের আনন্দে হরি মল্ল ক্রীড়া করে, মল্লরবে দুই ভাই নির্ভয় অন্তরে সেই মল্ল ক্রীড়া করতেছে গুরুরবে। মাল ষাট মারি মল্ল পাছু পাছু যায়, চটপট শব্দ শুনি চাপরেরও গায়ে যায়। শ্রমজল লাটেতে বহিল এক তখন, বিন্দু বিন্দু গর্মে বিজে সে শশী বদন। বিন্দু বিন্দু গর্ম, পদ্ম পর পরিজল শুভিতে যেমন, সেই মতো শুভিতেছে শ্রীকৃষ্ণ বদন। পদ্মের উপরে যখন পদ্ম পাতার উপরে জল দিলে দেখবেন পদ্ম পাতার মধ্যে এক টুকরা জল থাকে, সব পড়ে যায়। এইভাবে আমাদের শ্রীকৃষ্ণ, আমার অনাদি আদি গোবিন্দের বদন, তার বদনে কোনো আঘাত লাগবে না। মহাক্কু দেবী রগন কাঁপিতে লাগিল, দুই চক্ষু দুহাকার লোহিত হইল। এইরূপ মল্ল সহ বাই দুইজন, গুরুতর যুদ্ধ করে সহাস্য বদন।
রমণী সকলে তাহা করি দর্শন, সব প্রেম অন্তরে সবে কহিল তখন, আহা কিবা উপরাশি কর দর্শন, কত ভাগ্য ধরে সেই বৃন্দাবন বন। সেই বৃন্দাবনের লোকের কত ভাগ্য, ব্রজের লোকে অনাদি আদি গোবিন্দ ব্রজে আসছেন আমাদের উদ্ধার করার জন্য হৃদয় বৃন্দাবনে। নানা ভাগ্য মহাভাগ্যযুক্ত সেই পুণ্যেরও আধার, যার কুলে করে হরি সতত বিহার। সেই বৃন্দাবনের কুলে আমার হরি যে বিহার করছেন, সেই খেলাধুলা করছেন, সেই গোচারণ করে হরি আনন্দ অন্তরে, তা হতে আরো কেবা বলো ভাগ্য ধরে। পরম পুরুষ সেই পরম কারণ, করিল অদ্ভুত লীলা না যায় বর্ণন। বলরাম সহ আর সখাগণ সঙ্গে, পুণ্যভূমি বৃন্দাবনে খেলে নানা রঙ্গে। পুণ্যভূমি বৃন্দাবনে সখাগণের সঙ্গে আমার প্রভু খেলাধুলা করছেন। সেই পদ অনুক্ষণ গোপী সেবা করে, নাই পায় যেই পদ যতেক অমরে। যে পদে গোপীরা সেবা করছিল, তাদের ভাগ্য ব্রজে আসিয়া জন্মগ্রহণ করছে। ব্রজে যদি বিড়াল রূপে জন্মগ্রহণ করে, কুকুর রূপে জন্মগ্রহণ করে, সেও কিন্তু পুণ্যবান। সে পদ সেবিতে ইচ্ছা করে মহেশ্বর, কত যুগ অনশনে কত যুগী বল। কত যুগ যুগ অনশন করে যোগীরা, একাশনে ভাবে সদা কৃষ্ণের চরণ, তবু সেই পদ কবু প্রাপ্তি নাই হন। কত পুণ্য করে সেই ব্রজের রমণী, কৃষ্ণপদ সেবে তারা দিবস রজনী। দৈন্য সেই বৃন্দাবন কত পুণ্য তার, নিরন্তর হৃদি পরে পদ রয়ে যার। কৃষ্ণ পদামৃত পান করে অবিরত, পূর্বে কত তপ করে ব্রজনারী যত। সমস্ত ব্রজনারী তপ করে সেই পুণ্য শ্রীকৃষ্ণের দেখে অনুক্ষণ। কত পুণ্য করেছিল ব্রজবাসীগণ। ব্রজবাসীগণ কত পুণ্যর ফলে আমার অনাদি আদি গোবিন্দকে পেয়েছে। মনোহর রূপ সদা নয়নেতে হেরে, নিরন্তর দেখে সেই বদন চাঁদেরে। চাঁদ বদন কত রূপে কৃষ্ণপতি করে নিরীক্ষণ, মুখে কৃষ্ণ নাম সদা করে উচ্চারণ। মুখে শুধু কৃষ্ণ নাম, কত রূপে কৃষ্ণ নাম কীর্তন করেছে। কৃষ্ণ নামামৃত প্রাণে অন্তর বরিছে। কৃষ্ণ প্রেমের কৃষ্ণ চিন্তা কৃষ্ণ গুণ গান, যত গোপী অবিরত করে কৃষ্ণ গান। গোপীরা ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামেরে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গের নামেরে। যেজন গৌরাঙ্গ বজে, আর যেজন গৌরাঙ্গ বজে, সেও আমার প্রাণ দে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গে নামেরে। কেউ যদি দিবা অবসানে প্রভুকে ডাকে, তাইলে প্রভু তাকে সারাই দেন। গোপী যত অবিরত করে কৃষ্ণ, কৃষ্ণ প্রেম কৃষ্ণ চিন্তা কৃষ্ণ গুণগান। গোপী যত অবিরত করে কৃষ্ণ ধ্যান, চিন্তার ধ্যান যত সব কৃষ্ণ নাম সার। কৃষ্ণ ছাড়া গোপী সবে হেরে অন্ধকার, সবাই অন্ধকার। সদা নাম গান করে কীর্তন শ্রবণ, বেনুরবে মুগ্ধ হয়ে সবে হয় অনুক্ষণ। এই মল্লযুদ্ধের মধ্যেই সবাই প্রভুকে ডাকতেছে। প্রভু পাত সন্ধ্যা দুই কালো, শুনে বেনুরবে। বেনুরবে গোপী সবে করেছে উৎসবে। গোচারণে যায় কৃষ্ণ দেখে গোপীগণ, আনন্দ অন্তরে করে কৃষ্ণ দর্শন। হেনমতে গোপী যত সদা সুখেরত, ব্রজ নারী গণ যাহায় পুণ্য করে কত। কত ভাগ্য গোপিকার করিতেছে পারে, কৃষ্ণরূপ নিরূপণ করে বারে বারে। যত গোপিকানাথ গোপী পানে চায়, আনন্দ সাগরে গোপী বাসিয়া বেড়ায়। দৈন্য দৈন্য গোপীকুল ব্রজের যুবতী,
পৃথিবী মাঝারে তারা অতি ভাগ্যবতী। কৃষ্ণপতি তাহাদেরও নিয়োজিত মন, কৃষ্ণ সঙ্গ লাভ তারা করে অনুক্ষণ। এই মতো নারীগণ কত কথা বলে, গণ গণ কৃষ্ণ মুখ নিখিরিয়ে সকলে। পরে হরি মনে মনে করিল বিচার, এখনো উচিত হয় শত্রুর সংহার। পরে ভগবান যথা শত্রুর নিধনে, বিচরেন দুই ভাই আনন্দিত মনে। চানুর কৃষ্ণের সহ যুজিছে প্রচুর, বলরাম সহ যুজে মুষ্টিক অসুর। দুয়াসনে দুইজন মহাযুদ্ধ করে, মহাযুদ্ধ শুরু হইল। কৃষ্ণ অঙ্গ স্পর্শ অতি কাতর অন্তরে। মহাক্রোধে দৈত্যবর চানুর তখন, তাহার অঙ্গতে করে প্রহার ভীষণ। কৃষ্ণ অঙ্গে মুষ্টাঘাত করে দৈত্যপতি, কিঞ্চিত বেদনা নাই পাইল শ্রীপতি। শ্রীপতি বেদনা পায় নাই, তারই সৃষ্টি, তাইলে হে বেদনা পাবে কোথা থেকে? দৈত্যের প্রহারে বিত নয়ে ঋষিকেশ, তবে হরি ধরিলেন চানুরের কেশ। সঙ্গে সঙ্গে আমার প্রভু চানুরের কেশের মধ্যে ধরলেন। কেশ ধরি চানুরের ঊর্ধ্বতে তুলিলে, মহাক্রোধে হরি তারে ঘুরাতে লাগিলেন কেশ ধরি। কুম্ভকার চক্রজতা লয় বিগণন, সেই মতো গুরি দৈত্য ছাড়িল জীবন। জীবন ছেড়ে দিল। মৃতদৈত্য বমি তলে হইল পতন, চূর্ণিত হইল অস্থি দেখে সর্বগণ। সমস্ত দেহের অস্থি হাড্ডি গুড্ডি চূর্ণিত হয়েছে। পর্বত প্রমাণ বীর পরে ভূমি তলে, পড়িল চানুর দেহ সেই রণস্থলে। তাহা দেখি মহাবীর দেবশঙ্কর্ষণ, মুষ্টিকে বদিতে তবে করিল চিন্তন। মুষ্টিক নামে দৈত্যকে দুই আঁকি রক্তবর্ণ কুদে কাঁপে কায়, মহাকবে মুষ্টিকেরে মারে এক গায়। এক গা মেরেছেন, মারিল চাপর এক তারো বক্ষস্থলে। কাঁপিতে কাঁপিতে বীর পরে ভূমি তলে। বিষম চাপেটা গাতে অস্থির তখন, জলকে জলকে করে রুধির বমন। রুধির বমন করছে জলকে জলকে। সেই রণস্থলে দৈত্য প্রাণত্যাগ করে, প্রলয়ের কালে যথা মহাবৃক্ষ পড়ে। গাছ থেকে যেন বিশাল বড় বৃক্ষ দম করে পড়েছে। অদন্ত তরন্ত নরবর কর শ্রবণ, মহাকায় মল্লযতা আসে একজন। কুটু নামে মল্ল সেই বিষণ দর্শন, মুষ্টিক নিয়তে দেখি গুণ্ডিত লোচন। তাহা দেখি বলরাম কম্পিত অদরে, মুষ্টির প্রহার তবে বামস্ত করে। বামস্ততে বলরাম করলেন, সেই মুষ্টাঘাতে কুটো তেজিল জীবন। তদন্তর মল্ল শল্য নামে আরেকজন আসলো, তাহারে মারিল তথা দুই বাই দুইজন। এইরূপে মল্ল গণে করিল নিধন। এইরূপে সমস্ত মল্লরা রাখছিল যেটা মল্লযোদ্ধা, সবাই নিধন। পড়িল সে মল্লগণ সেই রঙ্গস্থলে, বয়ার্থ হইয়া মল্ল পলায় করে। আর বাকিরা ছিল সবাই বয়ে পালিয়ে গেছে। পলাইল মল্লগণ জীবন রাখিল, চারিদিকে হাহাকার শব্দ যে উঠিল। চতুর্দিকে হাহাকার শব্দ। কি এই দুই বালকের মধ্যে? এরা কে? এত ছোট ছোট বালক, বিশাল বিশাল মল্লদেরকে মেরে ফেলেছে। তবে কৃষ্ণ বলরাম প্রফুল্ল মনেতে, ব্রজ শিশুগণ সবে লইয়া সঙ্গেতে। মহানঙ্গের রণস্থলে নাচিতে লাগিল, বিষম রণের বাদ্য বাজিয়া উঠিল। বাদ্য বাজিয়া উঠিল, বাজিল বিষম বাদ্য, বিষম সে রুল। চারিদিকে হাহাকার হয় গণ্ডগোল। বলরাম সহ কৃষ্ণ আরো সখাগণ, নাচিতে নাচিতে সবে করে নিরীক্ষণ। আর সমস্ত সখারা শ্রীরাম সুদাম সবাই নাচতে লাগলেন প্রভু সেই কৃপা দেখিয়া। সভাসদ দুইজনে প্রশংসিস কত, কংস ভিন্ন সকলেতে আনন্দেতে রত। শুধু একমাত্র কংস মুখ কালা করে বসে আছে। হর্ষ মনে সভাজন কহিল তখন, মহাবীর রামকৃষ্ণ ভাই দুইজন। সুখদেব কহে রাজা করো শ্রবণ, ততঃপর কি হইল ব্রজের জীবন। তারপর ব্রজের কি জীবন দেখিল, মরিল যবে সব মহাবীর। বয়েতে সকল লোক হইল অস্থির। মহাকায় কংসরায় হইল চঞ্চল, বিমমতি হয় অতি হৃদয় বিকল। চঞ্চল হইয়া গেল কংস। চারিদিকে অন্ধকার করে দর্শন, যেদিকে নিরেকে দেখে নন্দের নন্দন। যেদিকে দেখে সব অন্ধকার। চারিদিকে অমঙ্গল দর্শন করে,
মহাভয়ঙ্কর মূর্তি সম্মুখে বিচারে, দেখে মহাভয়ঙ্কর মূর্তি সম্মুখে বেকুল হৃদয় কংস হইল তখন বাদ্য বাণ্ড মহারুল করে নিবারণ, বলে সব বন্ধ করে দাও বাদ্য টাদ্য বয়ে। কংসের আজ্ঞা সবে নিস্তব্ধ হইল, চরগণে সম্বুদিয়া কইতে লাগিল, শুনো যত যত দূতগণ বচন আমার, মম আজ্ঞা পাল সবে সত্তরে এবার। মহাবলবান সেই দৈবকিত নয়, বদিল দারুল হস্তি মহাকুল বয়। মহাবলবান সেই দৈবকীর দ্বৈত নয়, বদিল সে মহামল্ল সাক্ষাতে সবার, এতএব সাবধান হইবে এবার। আসিয়া নগর মাঝে কার্য করিল, বড় বড় বীরগণে অক্লেশে মারিল। স্থির নাই হ প্রাণ তাহাদর শোনে, কর বিদায় শীঘ্র ভাই দুইজনে। দুই ভাইকে মথুরা থেকে বিদায় করো, রাখার দরকার নেই। শীঘ্র এ মথুরা হতে করো বাহির, আকুল অন্তরে মোর প্রাণ নয় স্থির। আমার মনে ভয় পাচ্ছে যে আমার মৃত্যু আসন্ন, তাই আমি আর থাকতে পারছি না। ব্রজতে আসিয়াছে যত গোপগণ, বলে কারিল এবে সবাকার দন। সমস্ত দন নাও, সংহার কর নন্দ আদি গোপগণে, শীঘ্র গতি বসুদেবে বধ জীবনে। আর বসুদেবকে শীঘ্র আনিয়া বধ করো। উগ্রসেন দৈবকীরে বাঁধিয়া এক কোণে, অস্ত্রাঘাতে দুহাকার বধহ জীবনে বলে দিল। এদিকে উগ্রসেন আমার পিতা, দৈবকী বসুদেব, দুইজনকে বধ করো। মমবাক্য শীঘ্র করি কর পালন, সত্তরেতে সবার বধ জীবন। অন্যতা করিবে মম বাক্য যে জন, তা সবার পাঠাইব সমন ভবন। আর যে আমার বাক্য মানবে না তাকে সমন ভবনে পাঠিয়ে দেব। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ না রেখে। যদি আমার গোবিন্দ, যদি কেউকে রাখেন তাকে কেউ মারতে পারবে না, কোনোদিন কোনো ভক্তের অকল্যাণ হবে না। তাই দুরাচারী ভক্ত হবেন না, এই হৃদয়ে সিংহাসনে সৎ মনে চলবেন। তাতে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুকে মানিয়া লিবেন। অসৎ ব্যবহার করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না, কোনো সময় পরের খারাপ দেখবেন না। এই দুনো চক্ষে যাতে পরের খারাপ না দেখতে হয়, এই জন্য রাধা নাম করবেন, বলবেন রাধারানী আমার যে দৃষ্টি, তুমি পরচর্চা পরনিন্দা পরের যাতে ক্ষতি আমি না দেখতে পারি, তার আগে যেন অন্ধ হয়ে যাই। কংসের বচন শুনি দেবদামোদর, ভীষণ আকার তবে ধরিল সত্তর। আমার দামোদর আকার ধরলেন, ক্ষুদ দৃষ্টে চারিদিকে করে নিরীক্ষণ, উচ্চ মঞ্চে কংসরাজ করে দর্শন। আমার প্রভু দেখলেন উচ্চ মঞ্চে, দেখিলেন বসিয়াছে মঞ্চের উপর, এক লাফে উঠিলেন দেবদামোদর। আমার প্রভু দামোদর এক লাফে সেই মঞ্চের উপরে উঠিয়া গেছেন। দর্শনে কংসরাজ বেকুলিত মন, চতুর্দিকে অন্ধকার করে দর্শন। পালাইবার পথ নেই, সমন আছে পৃষ্ঠে, জীবন রাখিতে তপে উপায় ভাবিল। মঞ্চপরি মহারাজ অমনি উঠিল, মঞ্চর উপরে উঠিয়া গেল। খর্গচর্ম দরি রায় ক্রুদ সহকারে, দাইল বিষম বেগে কৃষ্ণ বধিবারে। কৃষ্ণকে বধ করার জন্য খর্গচর্ম নিয়ে আসলো। এত শক্তিশালী চর্ম, সেই আমার প্রভুকে কি বধ করা যায়? অনাদিরাদি গোবিন্দ যে তুলিল বিষম খর্গ অপহার কারণ, তরাগতি যদুপতি করিল দারণ। কংসেতে কেশেতে ধরি তখনই ধরিল, আমার প্রভু কংসের কেশের মধ্যে ধরলেন। অস্থি চর্ম সহতারে বুথলে ফেলিল। যেমন শিকারী পক্ষী পারাবতে ধরে, সেই মতে কংসরা ধরিল সত্তরে। শিকারীরা যেভাবে ধরে শিকার এইভাবে, মহাসর্পে সেই মতে ধরে খগ্গপতি, সেই মতো কংসরা ধরে শীঘ্র গতি। যখন কংসের কৃষ্ণ করিল দারণ, মাথায় কিরটি খসি হইল পতন। মাথা থেকে কংসের মুকুট পড়িয়া গেছে। তবে হরি মহাক্রুদ্ধে দড়ি কংস বরে, নিক্ষেপ করিল তারে ভূমির উপরে। ভূমিতে ফেলে দিলেন সেই উচ্চ মঞ্চ থেকে। ভূতলে পড়িল কংস নার হয়ে চেতন, বক্ষে চাপি বসিলেন দেবনারায়ণ। লাভ দিয়ে আমার প্রভু সেই বক্ষের মধ্যে বসিয়া আছেন। বিশ্বম্বর মূর্তি ধরে কংসের বক্ষেতে, ঘোর অন্ধকার কংস হেরিল চক্ষেতে।
ক্ষুধার্ত কেশরী যথা মত্ত গজবরে, সেই মতে কংসরাজ দামোদর দরে। কেশরী ক্ষুধার্ত হইয়া যখন সিংহ যখন ধরে কোনো মৃগকে, সেইভাবে আমার গোবিন্দ ধরছেন কংসকে। অন্যায় অত্যাচার কোনোদিন আমার প্রভু সহ্য করতে পারেন না। এই ধরাতলে যখন ওই অন্যায় সৃষ্টি হবে, তখন ওই কলকি অবতারের জন্ম হবে। বেশি দিন নাই, সময় চলে আসছে। সেই কালে কংসরাজ ভাবে নারায়ণ, বলে দেব রক্ষমরে শ্রী মধুসূদন। কংসরাজের মনে হয়েছে তুমি তো প্রভু শ্রী মধুসূদন। মনে মনে নারায়ণে ডাকিতে লাগিল, আর্তনাদ করি নিপ জীবন ত্যাজিল। জীবন ত্যাগ করল কংস। মহাকায় কংস রায় ছাড়িল জীবন, সম্মুখেতে জগন্নাথ করে দর্শন। কংস দেখল সম্মুখেতে আমার প্রভু চতুর্ভুজ রূপে উপস্থিত, জগতের নাথ শঙ্খ চক্র গদা পদ্মধারী। চতুর্ভুজ নারায়ণে নয়নে হেরিল, পুষ্পরতে স্বর্গপথে তখনই চলিল। কংস চলিয়া গেল বৈকুণ্ঠ ধাম, পরীক্ষিত কয়ে তব সুখদেব পতি, সন্দেহ বঞ্জন মোর কর সম্পত্তি। পরীক্ষিত বলল আমার সন্দেহ। কৃষ্ণরূপ ছিল সেই মথুরা ঈশ্বর, সাক্ষাতে দেখিল হরি পুরুষ প্রবর। যে কৃষ্ণরূপ ছিল, পুরুষ প্রবর দেখল। চতুর্ভুজ রূপে তারে দিল দর্শন, পুষ্পরতে স্বর্গপথে করিল গমন। হেন গতি হল তার কোন পুণ্য ফলে, সেই কথা কহ দেব শুনি কৌতূহলে। কি কারণে তার পুণ্য ফলে তার এই গতি হইল? স্বয়ং গোবিন্দ তাকে গোলক দামে নিয়ে গেলেন প্রভু। সুখদেব কয়ে শুনো ওয়ে নরবর, বড় পুণ্যবান সেই মথুরা ঈশ্বর। যেদিন হতে কৃষ্ণ জন্মে ধরা পড়ে, সেই দিন হতে কংস কৃষ্ণ চিন্তা করে। রাগেও কৃষ্ণ চিন্তা করতেছে কংস, বিষ্ণুর চিন্তা। তাহলে ভগবানের চিন্তা কেউ যদি ডাকলে হয় না, কেউ যদি রাগাম্বিত হইয়া প্রভুর চিন্তা করে, তবু হে প্রভুর ভক্ত। মনে মনে কৃষ্ণ রূপ ভাবে অনুকন, সর্বদা কৃষ্ণের রূপ করে চিন্তন। খাইতে শুইতে কংস চিন্তা করে সার, কৃষ্ণ জ্ঞান ভাবে অনিবার। সব সময় অনুক্ষণ বনমালী ভাবে মনে মনে, কংস রাজ গতিহীন হল সে কারণে। এইরূপে কংসরাজ পাইল মোচন, পরে তার অষ্টভ্রাতা দাইল তখন। কংসের 8 ভাই আইল, কঙ্কন নগ্রুদ আদি ভাই 8 জন। পাতৃমৃত্যু হেরি সবে অরুণ লোচন, সাক্ষাতে হেরিয়া সবে রাজার নিধন। অসি চর্ম লয়ে কুনে আইল তখন কংসের বাইরা। রামকৃষ্ণ 2 জনে করিতে সংহার, মহাবীর গণ সবে চারে হুঙ্কার। মহাকূপে প্রকম্পিত করি কলে বর, 2 আঁখি দায় দৈত্য বররা আসছে। তাহা দর্শনে রামকুদ সহকারে, মারিল সে দৈত্যগণ অসির প্রহারে। ছিন্ন তরু সমর সবে ভূমি তলে পড়ে, মহা বাতে বৃক্ষে যথা সেই মতো পড়ে। গাছ বৃক্ষ যেন হঠাৎ করিয়া বাতাসে পড়ে যায়, জ্বর আসলেই ভাবে। সিংহ যথা মৃগগণে হেলায় সংহারে, সেই মতো বলদেব বদিল সবারে। সেই মতো বলদেব বদলেন। শূন্যপথে দেবগণ আনন্দে মগন, সবে করে রাশি রাশি পুষ্প বরিশন। স্বর্গ থেকে দেবতারা পুষ্প বরিশন করত। বাজিল অমর বাদ্য আকাশমণ্ডলে অমর বাদ্য বাজতে লাগলো। কত স্তুতি করে তথা দেবতা সকলে, অমর কামিনী গলে নাচিতে লাগিল। কৃষ্ণ গুণগান সবে উন্মুক্ত হইল। কংসের যতক রানী দৈত্যকুল বালা, দৈত্যবীর মৃত্যু হেরি সবাই উতলা। রানীগণ উতলা হইলেন, সকলে মিলিয়া তারা করে হাহাকার। বিলাপ করিয়া তারা আসে মল্লাগার। ভাগবত কথা অতি শ্রবণে সুন্দর, সুবুধ রচিত ইয়া গীত শুনো সাধুবর। সেই শুনো সাধুবর সেই গীত। সখী রে সখী আহা মরি মরি, সখী আহা মরি মরি। কংসের নিদন জানি
সুকাম্বিত হয়ে রানী কংসের নিধন জানি, সুকাম্বিত হয়ে রানী অচেতন পরে ভূমি তলে, সখীরে অচেতন পরে ভূমি তলে। কি হইল হায় হায় প্রাণগতি কুতা যায়, কি হইল হায় হায় প্রাণগতি কুতা যায়, করাঘাত করে বক্ষস্থলে, সখীরে করাঘাত করে বক্ষস্থলে। বলে হয় প্রাণপতি কি হবে আমার গতি, একই দশা তোমার হইল। কংসের স্ত্রীরা কাঁদতে কাঁদতে বলল, সখীরে বলে হয়ে প্রাণপতি কি হবে আমার গতি, একই দশা তোমার হইল। ওহে মথুরার পথি কেন তব হেন গতি, পুণ্য শশী রাহু গোসা গড়াছিল, সখীরে পুণ্য শশী রাহু গড়াছিল। মহাবীর তোমা সম তব গুণ অনুপম, তুমি শান্ত মতি সদাশয়, সখীরে তুমি শান্ত মতি সদাশয়। নিজ বলে দুষ্ট জনে শাসিতেছে সর্বক্ষণে, শিষ্ট জনে দিত যে আশ্রয়, সখীরে শিষ্ট জনে দিত হে আশ্রয়। এবে ভূমি তলে পড়ি দিতেছে যে গড়া গড়ি, ওয়ে না তো মহাবল দল, সখী ওয়ে না তো মহাবল দল। ওই সূর্য তুল সব হায় কি কৃপা হব, ছাড়ি কুতা যাও প্রাণেশ্বর, সখী ছাড়ি কুতা যাও প্রাণেশ্বর। এসো না তো দেখি মুখ গুচুক মনের দুঃখ, তব দাসী জুড়াক জীবন, সখী তব দাসী জুড়াক জীবন। ওয়ে অবলার গতি কইলে কি দুর্গতি, সুখ সিন্ধু মাঝেতে পতন, সখী সুখ সিন্ধু মাঝেতে পতন। কংসের স্ত্রীরা কাঁদিয়া কাঁদিয়া একজন আরেকজনকে বলছে, কেন যজ্ঞ আরম্ভিলে হেন কৃষ্ণে নিমন্ত্রিলে, কেন যজ্ঞ আরম্ভিলে কেন কৃষ্ণে নিমন্ত্রিলে, সেই হেতু হেন অমঙ্গল, সখী সেই হেতু হেন অমঙ্গল। অকালে সমন আসি আর অকালে সমন আসি, তোমায় লইল গ্রাসী, সব আশা হইল বিপল, সখী সব আশা হইল বিপল। তেজি পাত্র বন্ধুজনে ছাড়িয়া আত্মীয় স্বজনে, কুতানাত করিলে গমন, সখী কুতানাত করিলে গমন। পিতা মাতা পত্নী সবে এলায় ছাড়িয়া তবে, কালো হস্তে
হইলে পতন সখী কালস্তে হইলে পতন। যেদিন আমাদের কাল আসবে সেদিন আমাদেরকে আর কেউ ধরিয়া রাখতে পারবেন না। তাই প্রভু কালো রূপে আসিয়া আমাদেরকে নিয়ে যেতে পারবেন, আবার বক্ত রূপে আসবেন, কোন রূপে আসবেন আমাদেরকে নিতে। তাই এই দেহ বৃন্দাবনকে রাধারানীকে স্থান দিয়ে রাধারানীকে ভালোবেসে নাম করবেন, দেখবেন রাধারানী ভালোভাবে নিয়ে যাবেন। তোমারে রাজ্য দন কারে করি সমর্পণ, তোমারে রাজ্য দন কারে করি সমর্পণ, কোথা গেলে ওয়ে প্রাণেশ্বর সখী, কোথা গেলে ওয়ে প্রাণেশ্বর। শূন্য তব সিংহাসন শূন্য এ রাজভবন, শূন্যময় সবভয়ঙ্কর সখী, শূন্যময় সবভয়ঙ্কর। শূন্য হেরি চারিদার থাকিতে না পারি আর, বল মোরে কি হবে উপায় সখী, বল মোরে কি হবে উপায়। এত কই কংস যায়া আর এত কই কংস যায়া, সুখাচ্ছন্ন সব কায়া। যখন আমাদের শরীর থেকে প্রাণ বাড়িয়ে যায় তখন তা ডেড বডি হয়ে যায়, সুখাচ্ছন্ন। তাই কংসেরও তাই, যখন কংসকে আমার হরিরাতে নিধন হয়ে গোলকধামে গমন করলেন, তখন তাই কংসের সেই রাজ্যধন সব খালি পড়ে গেল, সব হয়ে গেল কংস। এত কই কংস যায়া সুখাচ্ছন্ন সব কায়া, চলে সতী যথা কংস রায় সখী, চলে সতী যথা কংস রায়। পরি তথা ভূমি পরে রানী গিয়া সুকান্তরে, ধরাতলে পতিত হইল সখী, ধরাতলে পতিত হইল। সুকাম্বিতা হয়ে অতি আকুল হইয়া সতী, মৃতগতি পতি কুলেতে তুলিল সখী, মৃতপতি কুলেতে তুলিল। সুখে সতী অচেতন বলে ওই প্রাণদন, মূঢ় প্রাণে চাও একবার সখী, মূঢ় প্রাণে চাও একবার। কংসের স্ত্রী কাঁদে কাঁদে বলছে, হে কংস, হে প্রাণপুতুল, তুমি যে চলে গেছো, একবার ফিরে তাকাও। একবার যদি যায় কেউ, সে কি আর ফিরে আসে গো? এই দেহ থেকে এক প্রাণ চলে গেলে সে প্রাণ কোনোদিন ফিরে আসে না। সুখে পাগলিনী আমি, কোথা গেলে স্বামী, একই বাব এখনি তোমার সখী, একই বাব এখনি তোমার। উঠো হুটো অনিপতি, দেখো দাসির গতি, কহ কথা ওই প্রাণকান্ত। কংসের স্ত্রী কাঁদিয়ে কাঁদিয়া বলছে, হে প্রাণপতি, উঠো উঠো, দেখো তোমার স্ত্রীর, তোমার দাসীর কি গতি হয়েছে, তুমি দে আমার প্রাণকান্ত। মুদিয়া নয়ন দুঠি দুলায় পরিলে লুঠি, কেন না তো হলয়ে তো ভ্রান্ত সখী, কেন না তো হলে তো ভ্রান্ত। অশ্রু জরে মুর চক্ষে পাগলিনী তব সুখে, অশ্রু জরে মুর চক্ষে পাগলিনী তব সুখে, কোথা যাবে আমারে ফেলিয়া সখী,
কুতা যাবে আমারে ফেলিয়া, আমারে ছাড়িয়া আজ তুমি স্বামী কংস রাজ, আমারে ছাড়িয়া আজ তুমি স্বামী কংস রাজ, একা কুতা যেতেছ ছলিয়া, সখী একা কুতা যেতেছ ছলিয়া। তাকি হতে পারে কবু মোর সঙ্গে ল প্রভু, তব জ্বালা হইবে নির্বাণ, সখী তব জ্বালা হইবে নির্বাণ। একই হেরি বিপরীত মম চিত্ত আকুলিত, মম দেহে তুমি মাত্র প্রাণ, সখী মম দেহে তুমি মাত্র প্রাণ। তুমি না তো যাবে তবে এ দেহে কি ফল হবে, তুমি না তো যাবে তে তবে এ দেহে কি ফল হবে, শূন্য দেহে কিবা প্রয়োজন, সখী শূন্য দেহে কিবা প্রয়োজন। এই যে আমাদের কংস রূপে দেহ, এই দেহের মধ্যে কিন্তু কংস আছে, সেই কংস যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাইলে দেহের কি প্রয়োজন আছে? সেই কংসকে চলে যাওয়ার জন্য রাধা নাম করবেন। এই রূপে কংস যায়া সুখেতে কাকুল কায়া, বুমে পরি হয় চেতন, সখী বুমে পরি হয় চেতন। হেন কালে যদুরায় তোরা গতি তথা যায়, সতীপতি কইল তখন, সখী হেন কালে যদুরায়, আমার যদুরায় মানে আমার কৃষ্ণ, হেন কালে যদুরায় তোরা গতি তথা যায়, সতীপতি কহিল তখন, শুন দেবী অকারণ বিতাকাদ অনুক্ষণ, যাও সতী আপন ভবন। এই দেহকে ছেড়ে তুমি, মৃতদেহ ডেড বডি সব দেহকে ছেড়ে তুমি চলে যাও, যে যাওয়ার সে তো চলে গেছে গোকুল ধামে বৃন্দাবনে। শুনো সতী বাক্য সারো, কেন করো হাহাকার, তব পদী উদ্ধার হইল, সতী সখী রে তব পতি উদ্ধার হইল। আমার গোবিন্দ বললেন কংসের থেকে যে আমার বাক্য শুনো, তোমার স্বামী উদ্ধার হয়ে গোলক ধামে আমার অনুচর হয়ে আবার সেইখানে পৌঁছে গেছে। তেজসুক গুণবতী গোলকতে তব পথি, অনাসে গমন করিল, সখী তেজসুক গুণবতী গোলকেতে তব পতি, অনাসে গমন করিল। এবব যন্ত্রণা যত সব হল অপগত, কেন তুমি করেছ রুদন। এই ববের যা যন্ত্রণা, এবব যন্ত্রণা যত সব হল অপগত, কেন তুমি করেছ রুদন। যারা চলে যায় তাদের জন্য রুদন করতে নাই, তারা ববের জ্বালা শেষ করে যায়। যাই যতদিন ববে আছেন এই ববের জ্বালা শেষ করার জন্য রাধা রাধা নাম করবেন। রুদনে নাই ক ফল তাই মাত্র অমঙ্গল, সখী রে সখী রুদনে নাই ক ফল তাই মাত্র অমঙ্গল, হিতবাণী কর শ্রবণ, সখী হিতবাণী কর শ্রবণ। আমার গোবিন্দ বলছেন হিতবাণী শ্রবণ করো। হিতবাণী মানে কি? রাধা নাম করো, প্রভুর নাম করো। তাকো সতী ধৈর্য ধরে যে যেমন কার্য করে, তার ফল ভুগজীব সবে। ধৈর্য ধরে থাকো তোমরা, যে যেভাবে কার্য করে। কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তুমি যদি সৎ থাকো, তাই তোমার সততার পরিচয় শেষের দিনে তুমি পাবে। কেউ যদি তোমার জন্য খারাপ ব্যবহার করে, গাদ্দারি করে তোমার সঙ্গে, হ্যাঁ, রাধারানী বলছেন আমি দেখবো সব, তোমার দেখতে হবে না, আমি তোমাকে
দৌলত পৃথিবীতে পাঠিয়েছি তোমার কর্মর জন্য। তুমি কর্ম করে যাও, নিজ কর্ম বুগ মথ, ফল পায় জীব যত। নিশ্চয় করিনু আমি তরে সখী, নিশ্চয় করিনু আমি তরে। কর্মফলে কংস রায়, আর কর্মফলে কংস রায়, জীবনতে জিয়া যায়। নিশ্চয় কইনু আমি তবে সখী, নিশ্চয় কইনু আমি তবে। নিজ কর্ম বুগ মত, ফল পায় জীব যত। নিজ কর্ম বুগ মত, ফল পায় জীব যত। নিশ্চয় কইনু আমি তবে সখী, নিশ্চয় কইনু আমি তবে। কর্মফলে কংস রায়, জীবনতে জিয়া যায়। কর্মফলে কংস রায়, জীবনতে জিয়া যায়। তুমি কেন সুকাম্বিত সখী, তুমি কেন সুকাম্বিত হবেন না। হৃদয়ে রাধারানীকে ডাকবেন, যে চলে গেছে তার আত্মার সদ্গতি কামনা করবেন। এত কহি জনার্দন, সতীরে কয়েন তখন কন, তবে সতী ঘন আনন্দিত। সতী তখন কংসের স্ত্রী আনন্দিত হইলেন, সত্যি নাকি প্রভু, আপনার চরণ স্পর্শে আমার স্বামী কংসরায় আজ গুলোকে তোমার অনুচর হয়ে সেইখানে গমন করছে। বাগবত সার কথা, সুদার লহরী গাতা যতা, ভক্তির সে প্রিয়ে অবিরত। ভাগবত সার কথা, সুদার লহরী যতা, ভক্তির সে প্রিয়ে অবিরত। সুবোধ রচিত গান, করো সবে সুধা পান। সুবোধ রচিত গান, করো সবে সুধা পান। হইল সে কৃষ্ণ পদানত রাধে, হইল সে কৃষ্ণ পদানত। আগামীকাল নিয়ে আসবো কংসের মাতা পিতা, কংস কর্তৃক যে কারাগারে ছিলেন, কংসের মাতা পিতা আমার ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতা সবাইকে উদ্ধার করবেন আবার গোবিন্দ। তাই এই দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য, দেহকে সুস্থ সবল নিরুক রাখার জন্য পরনিন্দা পরচর্চা করবেন না, গুরুনিন্দা করবেন না। গুরুনিন্দা যাতে কানেও না শুনে করবেন না। বৈষ্ণব অপরাধ করবেন না। কোনোদিন কোনো ব্রাহ্মণের সহিত খারাপ ব্যবহার করবেন না, কারণ বেদজ্ঞ ব্রাহ্মণ যে যাই হোক, সে তার আপন আপন পাপে তাকে দেখবে, আপনি তার পাপ দেখতে যাবেন না। তাই আপনার হৃদয় সিংহাসনে যাতে রাধারানীকে স্থাপন করতে পারেন, তাই সবসময় রাধা নাম করবেন। কে কি করেছে, যার কাছে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার কাছে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দৌচে, যার কাছে বাই হরিনাম নাই, তার কাছে তুমি যাও না। কারণ যার কাছে হরিনাম নাই তার কাছে যাইও না, আর যার কাছে হরিনাম আছে তার কাছে যাইও। কারণ সাধু সঙ্গ করলে হবে না, এমন সাধু ধরতে হবে যে সাধুর চরণ স্পর্শে তুমি গোলক দামে রাধারানীর যুগল চরণে স্থান পাবে। রাধে শ্যাম। আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিবেন। বাগবতে কথা বলতে গিয়ে যদি কোনো অপরাধ হয়, সমস্ত চরণ ধুলি আপনার চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। আর শেষের দিনে যেন বৃন্দাবনে আমি রাধারানীর যুগল চরণে রাধা রাধা নাম করে দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।